আজ আমি বানাবো পটল পনির সবজি। ওই জন্যে প্রথমে পটলগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বা কড়াইয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে দেবো, যাতে পটলগুলো ভাজার সময় কড়াইয়ে না লেগে যায়। তারপরে এরপর নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম ভাজার পর ওটা একটু নেড়ে মিশিয়ে দেবো। তারপর ওটাতে মেশানোর পর তেলের সাথে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটা ভাজবো। দেখুন ভাজা হচ্ছে। আর পটলগুলো একটু পাকা পাকা ছিল, ওই জন্য বীজগুলো ফেলে দিয়েছিলাম। তারপর আবার ওই তেলেই আবার পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে পনিরগুলো, যাতে পনিরগুলো কারোর গায়ে না লেগে যায়, ভেঙে না যায়। আস্তে আস্তে করে ওই তেলেই পনিরগুলোকে ভেজে নেবো। সব পনির দেওয়া হয়ে গেছে। পনির দেওয়ার পর পনিরগুলো নাড়াতে থাকবো, আস্তে আস্তে নাড়াতে হবে। 5 মিনিট নাড়ানোর পর পনিরগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলেই আমি এরপর রান্নাটা করে নেব। বাকি রান্নাটা করার জন্য প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিলাম তেজপাতা। এবার 5 ফোড়ন আর তেজপাতাটা তেলে একটু রান্না হওয়ার পর এরপরে দেবো আদা রসুন পেস্ট, টমেটো। এরপর দেবো টমেটো দেওয়ার পর টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা দিতেও পারেন, না দিতেও পারেন, টমেটোটা আপনার পছন্দ মতো। আমি তো টমেটো দিই। এরপরে দিলাম আদা রসুন পেস্ট দেওয়ার পরে টমেটো আদা রসুনের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিতে হবে একে একে সব মশলা অ্যাড করতে হবে। সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একে একে অ্যাড করে দিতে হবে। সব একে একে অ্যাড করার পর ওটা নাড়াতে হবে। লঙ্কা তো আগেই আমি আদার সাথে পেস্ট যখন করেছি তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কা তোটা খাই না, ওই জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি। গুঁড়ো লঙ্কা দিলে রঙটা আরও একটু হয়তো ভালো হতো, কিন্তু আমার বাচ্চা আছে তো ওই জন্য খাই না। তারপরে পটল পনির দিয়ে ওটা ভিডিওটা করতে ভুলে গেছি। তারপর দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। নামানোর সময় একটু